বান্দরবানের থানচি ও রোমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কোকিচিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। রোববার দুপুরে সায়েদাবাদ জনপদ মোড়ে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এই কথা বলেন। এ সময় আইজিপি বলেন, কোকিচিন যে আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করে কার্যক্রম চালাচ্ছি। এরই মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কোকিচিনের বিষয়ে যে বিষয়টা বলেছেন আপনারা, সেখানে তারা যে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণে রয়েছে এবং ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এর খবর কিছু আপনারা হয়তো দেখছেন, আগামীতে আরও ভালো খবর আমরা আশা করি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নেই। এ সময় আইজিপি আরও বলেন, পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা পাহাড়ে অপরাধ সংঘটিত করার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সন্ত্রাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন। এই জিরো টলারেন্সের নীতির কারণে আমরা কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যেভাবে নিয়ন্ত্রণ করেছি, পাহাড়ে যেমন সশস্ত্র বাহিনী সহ আমরা সকলে মিলে একসাথে কাজ করছি, সে পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামীতে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বান্দরবানে অভিযান চালিয়ে কোকিচিন ন্যাশনাল ফ্রন্টের স্থানীয় প্রধান সমন্বয়ক চেউসিম বমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রোববার দুপুরে র্যাব 15-এর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।